শব্দটা বেশ জোরেই হলো। আমি দেখছি, আপনি উঠবেন না। এই বলে মহুয়া বারান্দায় গিয়ে দেখল সেখানে তখন কেউ ছিল না। কোথাও কিছু পড়ে থাকতেও দেখা গেল না। মহুয়া কিছুক্ষণ আশেপাশে দেখে ফিরে এলো। সংলাপ জিজ্ঞেস করল, কি হলো, কি ছিল ওখানে? কিছুই দেখতে পেলাম না। আপনার খাওয়া হলো? সংলাপ খালি সুপের বাটিটা এগিয়ে দিল। মহুয়া কোনো কথা না বলে বেরিয়ে যাচ্ছিল। একবার দরজার কাছে থামল, সংলাপের দিকে ঘুরে বলল, বিশ্রাম নিন, কিছু লাগলে বলবেন। উত্তরে সংলাপ একটু হাসল। মহুয়া ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ল্যাটিসিয়া সংলাপের ঘরে ঢুকল। ওর মধ্যে একটা চনমনে ভাব আছে, মুখে সবসময় হাসি লেগেই আছে। ল্যাটিসিয়ার হাতে একটা বড় অ্যালবাম, লেদার বাইন্ডিং করা। অ্যালবামের উপরে একদিকে তামার পাতলা একটা প্লেট দিয়ে বাঁধানো। ল্যাটিসিয়া ঘরে ঢুকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সংলাপকে জিজ্ঞেস করল, কে মিস্টার মুখার্জি, অল গুড? সংলাপও হেসে জবাব দিল, হ্যাঁ ওই আর কি, এখন ঠিক আছে। নিচে ডিনার টেবিলে সকলে বলছিল আপনি উপরে একা আছেন, তাই ভাবলাম গিয়ে একটু কথা বলে আসি। ল্যাটিসিয়া কথাটা বলতে বলতে খাটে বসল। সংলাপের মুখোমুখি বসে ও খানিক হাসল। সংলাপ বলল, তুমি ডিনার করলে না? ও আমার হয়ে গেছে, ওদেরও বোধহয় খাওয়া শেষ হয়ে এসছে। ল্যাটিসিয়া পা দুটো তুলে সংলাপের মুখোমুখি বসল। সংলাপের নজর গেল ল্যাটিসিয়ার পায়ের দিকে। ওর বাঁ পায়ের বুড়ো আঙুলে কাটা দাগ। সংলাপ কিছুক্ষণ ভাবল, এই দাগটা এর আগেও কোথায় দেখেছে। ওর মনে পড়ল, সকালবেলা লিলির ঘর থেকে বেরোনোর সময় যে লোকটি পর্দার আড়ালে ওদের কথা শুনছিল তার পায়ে ছিল। তার মানে ল্যাটিসিয়া তখন আড়ি পেতে ওদের কথা শুনছিল। সংলাপের মনে প্রশ্ন জাগল, এর কারণ কি হতে পারে? মিস্টার মুখার্জি, আপনাকে একটা জিনিস দেখাই। ল্যাটিসিয়ার কথায় সংলাপের অন্য মনস্কতা কাটল। মুখে জোর করেই হাসি রেখে বলল, হ্যাঁ দেখাও। ল্যাটিসিয়া অ্যালবামটা সংলাপের সামনে রাখল। এতক্ষণ খেয়াল না করলেও এবার সংলাপ একটা বিষয় লক্ষ্য করল, অ্যালবামের কপার প্লেটের বাইন্ডিংটা খানিকটা বেঁকে গেছে। পড়ে গেছিল কি? সংলাপ ভাবল, তাহলে কি এটাই পড়ার আওয়াজ হয়েছিল একটু আগে? ল্যাটিসিয়া কি ওর আর মহুয়ার কথাও শুনছিল? সংলাপের খানিক অস্বস্তি হল। ও মনে মনে ভাবতে থাকে, মেয়েটা কি চায়? মিস্টার মুখার্জি, এই দেখুন, এটা আমাদের এলগিনের অ্যালবাম। ল্যাটিসিয়া আগ্রহ নিয়ে অ্যালবামটা খুলল। সংলাপ প্রথম থেকেই ল্যাটিসিয়ার উপস্থিতিতে একটু আনকমফোর্টেবল ছিল। ওর আড়ি পাতার বিষয়টা বুঝে আরোই অস্বস্তিতে পড়ল। সংলাপের মনে একটাই ভাবনা বারবার ঘুরে ফিরে আসছে, ল্যাটিসিয়া ওর থেকে কি চায়? বারবার ওর কথায় আড়ি পাতছে, আবার নিজে থেকেই ফ্যামিলি অ্যালবাম দেখাতে এলো। ওর কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে? থাকলেও সেটা কি? সংলাপ এই প্রশ্নগুলোর কোনো উত্তর পেল না। ওর কাছে ল্যাটিসিয়ার কাজকর্ম কেমন যেন ঘোলাটে জলের মতো লাগলো। সবটাই অপরিষ্কার। কথায় বলে, একা রামে হয় না সুগ্রীব তার দোসর। এই প্রবাদটা যে কতটা সঠিক তা অল্প সময়ের মধ্যেই সংলাপ বুঝতে পারল। মিসেস ব্রিগ্যাঞ্জা এসে হাজির হলেন সংলাপের ঘরে। ল্যাটিসিয়া, তুই কি করছিস এখানে? প্রশ্ন করতে করতে ঘরে ঢুকলেন মিসেস ব্রিগ্যাঞ্জা। ভাবটা এমন দেখালেন যাতে মনে হয় মেয়ের খোঁজ নিতে এসেছিলেন, কিন্তু সংলাপ ভালোই বুঝল ওনার উদ্দেশ্য হল ওর মেয়ের সঙ্গে যোগ দেওয়া। দুজনে মিলে কিছু একটা টার্গেট নিয়েই এসেছেন এই ঘরে। সংলাপ সচেতন হল। ল্যাটিসিয়া ওর মায়ের কথার উত্তরে বলল, আরে মিস্টার মুখার্জি একা বসেছিলেন, ভাবলাম ওনাকে আমাদের ছবি দেখাই, সময় কাটবে আর ওনারও ভালো লাগবে। ইটস এ নাইস প্ল্যান ল্যাড। আমিও কতদিন ফ্যামিলি অ্যালবামটা দেখিনি, মিসেস ব্রিগ্যাঞ্জা উৎসাহের সুরে বললেন। ল্যাটিসিয়া অ্যালবামটা খুলল। ওতে প্রথম পাতায় বড় বড় করে লেখা এলগিন পরিবার। সংলাপ জিজ্ঞেস করল, আপনারা এই এলগিনে কত বছর ধরে আছেন? মিসেস ব্রিগ্যাঞ্জা উত্তরে বললেন, তা 23 হলো প্রায়। বাবা, অনেকগুলো বছর তো। হ্যাঁ, ল্যাটিসিয়ার জন্ম থেকে আমরা এখানে। ল্যাটিসিয়া পাতা উল্টালো। এই যে রুদ্র আঙ্কেল, তখন কি হ্যান্ডসাম দেখতে ছিলেন না? ল্যাটিসিয়া হাত দিয়ে একটা ছবি দেখালো।
সংলাপ দেখল রুদ্রবাবুর পুরনো দিনের ছবি। ভদ্রলোক তখন বেশ খানিকটা রোগা ছিলেন, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। উনি দুই হাতে দুটো ছোট বাচ্চা মেয়েকে ধরে দাঁড়িয়ে আছেন। চারিদিকে প্রচুর আলো দিয়ে সাজানো। বাহ, এ তো দেখে মনে হচ্ছে অনেক আগের ছবি, সংলাপ উৎসাহ দেখিয়েই বলল। মিসেস ব্রিগ্যাঞ্জা কিছুক্ষণ চিন্তা করে বললেন, হ্যাঁ, তারপরে 19-20 বছর তো হবেই, সেবারে দিওয়ালিতে তোলা। সংলাপ দেখল একটি বাচ্চা মেয়ে হাতে পেইন্ট ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে। মুখখানা খুব মিষ্টি। ও কিছুক্ষণ ভাবল, মুখটা খুব চেনা ঠেকছে ওর। এটা লিলিদি, ল্যাটেশিয়া নিজে থেকেই বলল। সংলাপ হাসল। ল্যাটেশিয়া ওর দিকে তাকিয়ে বলল, আপনি তো ওকে চেনেন, তুমি কি করে জানলে? সংলাপের ভুরুতে ভাঁজ। ও জানে যে লিলির সঙ্গে ওর কথা ল্যাটেশিয়াই শুনেছিল, তবে ওর থেকে বিষয়টা যাচাই করার জন্য এমনটা জিজ্ঞেস করল। ল্যাটেশিয়া কি বলবে ভেবে পেল না। ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন মিসেস ব্রিগ্যাঞ্জা। ওই লিলি বলছিল দুপুরে। মা মেয়ে দুজনেই মিথ্যে কথা বলছে। সংলাপ সেটা বুঝতে পারল। ও কোনো উত্তর দিল না। ল্যাটেশিয়া বলল, লিলিদি খুব ভালো মেয়ে, তাই না মিস্টার মুখার্জি? ল্যাটেশিয়ার এই প্রশ্নটা সংলাপের একটু অদ্ভুত লাগল। ও ভাবল, কি বলতে চাইছে ল্যাটেশিয়া? ও কি সংলাপ আর লিলির ঘনিষ্ঠতার কথা ফাঁস করতে চাইছে? কিন্তু কেন? এতে ওর কি লাভ? অপ্রস্তুত ভাব এড়াতে সংলাপ বলল, হ্যাঁ, মেয়েটা খুবই ভদ্র আর মার্জিত। মিসেস ব্রিগ্যাঞ্জা বললেন, লিলির কাছে এই এলগিনের আনাচে কানাচের গল্প আছে, শুনেছেন? না, সেরকম শুনিনি কিছু। সংলাপ বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল। অপরদিকে মা আর মেয়ে নাছোড় বান্দা। ল্যাটেশিয়া জিজ্ঞেস করল, এলগিনের ইতিহাস আমাদের পরিবারের বিষয় কিছুই বলেনি? ও কিন্তু ভালো গল্প বলে। সংলাপ এতক্ষণে বুঝল ল্যাটেশিয়া আর মিসেস ব্রিগ্যাঞ্জার ওর ঘরে অ্যালবাম নিয়ে আসার আসল উদ্দেশ্যটা কি। ও শুধু বলল, না, তেমন কথা হয়নি, আমরা বাকি ছবিগুলো দেখি। মিসেস ব্রিগ্যাঞ্জা হয়তো কিছু বলতে যাচ্ছিলেন। সংলাপে ছবি দেখার কথায় চুপ করে গেলেন। ল্যাটেশিয়া আবার ছবি দেখাতে শুরু করল। হঠাৎ একটা জায়গায় সংলাপের চোখ যেন আটকে গেল। একটা ছবি, সাদা কালো। মিসেস ব্রিগ্যাঞ্জা আর রুদ্রবাবুর সঙ্গে দুটি শিশু, দুজনেই মেয়ে। সংলাপ ভালো করে লক্ষ্য করল মেয়ে দুটোর ছবি। ওর মনের মধ্যে উথাল পাথাল চলছে। ও যা দেখছে, যা ভাবছে, সেটা কি ঠিক ভাবছে? দুটো বাচ্চা মেয়ের মুখ দেখেই সংলাপ অনুমান করতে পারল তারা কে। একজন ল্যাটেশিয়া, আরেকজন। সংলাপের গলাটা ধরে এলো। ও মনে মনে ভাবল, এই কি করে সম্ভব? কি সম্ভব নয় বলে মনে হলো সংলাপের? ও কার ছবি দেখল অ্যালবামটায়? জানতে হলে শুনতে থাকুন হোটেল এলগিনিনের পরবর্তী এপিসোড।